নজর রাখবো এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। 18 সদস্যদের নতুন রাজ্য কমিটি গঠন করেছে বিজেপি। সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই 18 সদস্যদের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। একাধিক নতুন মুখকে দায়িত্ব দিয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর বার্তা দিয়েছে রাজ্য নেতৃত্ব। নতুন কমিটি ঘোষণা করার পর থেকে কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেছে একটা উৎসাহ এবং উদ্দীপনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। অভিষেক বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। অভিষেক বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার আপনাকে। 18 সদস্যদের নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে বিজেপি, কি বলবেন? দেখুন, এটা আমাদের অফিস বেয়ারার টিম। তো রাজ্য কমিটি তো আরো অনেকে ঢুকবে, অনেক বড় কমিটি হবে সেটা। তো আহ, সবাই নবীন প্রবীণ একটা সমন্বয় করার চেষ্টা করা হয়েছে এবং কাজের নিরিখেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের নেতৃত্বে আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিটা জেলায়, প্রতিটা মণ্ডলে, প্রতিটা বুথে শক্তিশালী হবে এবং আমরা সাংগঠনিকভাবে যেটা দীর্ঘদিন ধরে আমাদের কমিটিগুলো হচ্ছিল না সেটাও ত্বরান্বিত হবে এবং আমাদের মোর্চাগুলো ডিক্লেয়ার হয়েছে, আপনারা দেখেছেন সমস্ত মোর্চা একসাথে ডিক্লেয়ার করা হয়েছে। তো আগামী 1 মাসের মধ্যে সারা রাজ্য জুড়ে সাংগঠনিক তৎপরতা তুঙ্গে থাকবে এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে। এই যে সামনে রয়েছে ভিলেজ নির্বাচন এবং তার পাশাপাশি রয়েছে পুরো ভোট, তার আগে সাংগঠনিক এই রদবদল, নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে, দল কতটা ভরসা রাখছে নতুন মুখের উপর? অবশ্যই ভরসা রাখছে বলে তাদের নাম দেওয়া হয়েছে এবং তাদের নেতৃত্বে খুব ভালো সুসংগঠিত বিজেপি আগামী দিন এ রাজ্যের মানুষ দেখতে পাবে এবং আমাদের যে ভিসি ইলেকশন আছে সামনে, তারপর আমাদের আরবান বডিজ যে ইলেকশন গুলো আছে সেগুলো আমাদের ভালো ফল অবশ্যই হবে তাদের নেতৃত্বে। তো এটা প্রয়োজনও ছিল এই সময়টা করার, তো দল সেটা করেছে এবং আমি আশা রাখছি তাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে এবং প্রত্যেকটা নির্বাচন বিপুল ভোটে আমরা ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে। আগে যারা অভিজ্ঞ নেতৃত্বরা ছিলেন তাদেরকে কিংবা পুরনো মুখকে বাদ দেওয়ার পেছনে কি কারণ রয়েছে? তাহলে কি কাজের নিরিখে বাদ দেওয়া হয়েছে তাদের? দেখুন, ভারতীয় জনতা পার্টিতে কাউকে বাদ দেওয়া হয় না, এটা ইনক্লুশনের পার্টি। আপনি দেখবেন আমিও জেলা সভাপতি ছিলাম, তো আমি যদি ভাবতাম আমাকে বাদ দেওয়া হয়েছে তো সেটা তো ঠিক না, আমাকে আবার রাজ্য সভাপতি করা হয়েছে। তো যারাই মনে করুন এই কমিটিতে বিগত দিনে ছিলেন, তাদের স্থান নেই, তাদের জন্য দল অন্য কিছু চিন্তা করছে, অন্য কোনো জায়গায় তারা যাবে, সেটা আগামী দিন আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির জন্য ইম্পর্টেন্ট এবং বিগত কমিটিতে যারা ছিলেন প্রত্যেকে এফিসিয়েন্ট, প্রত্যেকে খুব ভালো কাজ করেছেন। তাদের জন্য দল, যারা এই কমিটিতে নেই তাদের জন্য দল নিশ্চয়ই আরো অনেক অনেক বড় কিছু চিন্তা করছে। নতুন নেতৃত্বদের মাধ্যমে তৃণমূল স্তরে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য কি পরিকল্পনা নেওয়া হচ্ছে? সে পরিকল্পনা, সাংগঠনিক পরিকল্পনা, সেগুলো তো সময় আসলে বুঝতে পারবেন, দেখবেন। তো সেটা এই মুহূর্তে বলা তো ঠিক হবে না। তো অনেক আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে আগামী দিনগুলোকে নিয়ে, কিভাবে তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করা যায়। আগামী 1 মাসের মধ্যে দেখবেন পুরো রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির একটা ওয়েব শুরু হয়ে গেছে। আপনিও একজন যুবক এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে নতুন মুখ যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন যুবক রয়েছে। তাহলে কি ভারতীয় জনতা পার্টি এবার যুবকদের বেশি প্রাধান্য দিচ্ছে? দেখুন, যুবকদের বলতে আমাদের এখানে নবীন প্রবীণ প্রত্যেকে আছে। আমাদের এখানে তাপস ভট্টাচার্য আছেন, আমাদের এখানে শ্রী রতন ঘোষ আছেন, তাপস মজুমদার আছেন, ভগবান দা আছেন। তো এরকম অনেক পুরনো এক্সপিরিয়েন্স যারা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন যাবত করছে, জন্মলগ্ন থেকে করছে, তারাও এখানে আছে। তো এখানে যুবক বলতে যাদের আমাদের ভারতীয় জনতা পার্টি, আপনারা দেখছেন যে একটা আমাদের ভারতবর্ষের মধ্যে 18 থেকে 40 বছরের যে লোক সংখ্যা, সেটা সংখ্যা বেশি। তো স্বভাবতই ইয়াং ইন্ডিয়া, ভাইব্রেন্ট ইন্ডিয়া যুবকদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তার মানে এই নয় যে যুবকরাই চালাবে, প্রবীণ এবং নবীন সবাইকে নিয়েই আমাদের ভারতীয় জনতা পার্টি চলবে এবং এই কমিটিতেও তার রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন। এবং আগামী দিন প্রত্যেকের নেতৃত্বে যারা অভিভাবক আছেন তাদের এক্সপিরিয়েন্স কে পাথেয় করে, যারা নতুন আছেন তাদের যুব শক্তিকে, তাদের এনার্জিকে কাজে লাগিয়ে, যারা মাতৃশক্তি আছেন তাদের ডেডিকেশনকে কাজে লাগিয়ে, সমন্বয়ে কৃষক, মজদুর, যুবক,
আমাদের মায়েরা সবাইকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এই কমিটির নেতৃত্বে একটা শক্তিশালী জায়গায় যাবে। আর শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, যারা এই কমিটিতে এবছর স্থান পাননি তাদেরকে কিভাবে সাংগঠনিক কাজে যুক্ত করা হবে? আমাদের অনেক কমিটি আছে, আমাদের ন্যাশনাল কমিটি আছে, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আছে, তারপর তার পাশাপাশি আমাদের ন্যাশনাল মোর্চার কমিটি আছে। এর বাইরেও আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যেগুলো আমাদের পার্টি থেকে দেওয়া হয়, সেগুলোর মধ্যে তারা এঙ্গেজ থাকবে। একেবারে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের। এবং তার পাশাপাশি বলে রাখি যে এই মুহূর্তে নতুন কমিটিতে সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্ম কোষাধ্যক্ষ থেকে শুরু করে অফিস সেক্রেটারি, এছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সর্বমোট 8 জন কমিটি সদস্যদের রাখা হয়েছে। এছাড়াও নামগুলি বলে রাখি একবার, যে সহ সভাপতি হিসেবে সেখানে দায়িত্বে রয়েছেন তাপস ভট্টাচার্য, রয়েছেন অমিত রক্ষিত, রয়েছেন রতন ঘোষ, উত্তরা দেববর্মা, তাপস মজুমদার, অজন্তা ভট্টাচার্য। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভগবান চন্দ্র দাস, বিপিন দেববর্মা, চন্দন দেবনাথ। সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূমিকা নন্দা রিয়াং, কমল দে, নবদল বণিক এবং মিমি মজুমদার, মলিনা দেবনাথ, রথীন্দ্র জমাতিয়া। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাগাধি রাজ দত্ত, যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন এম কে নাথ। এছাড়াও অফিস সেক্রেটারি হিসেবে মিহির সরকারের নাম ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি মোর্চার রাজ্য সভাপতিদের নামও কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিজেপির পক্ষ থেকে। সেখানে রয়েছে যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে অরিন্দম দেব, মহিলা মোর্চার রাজ্য সভাপতি হিসেবে রয়েছে মৌসুমী দাস, অভিজিৎ দেববর্মা রয়েছে তপশিলি জনজাতি মোর্চার সভাপতি। এছাড়া তপশিলি জাতি মোর্চার এসসি মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাপি দাস। সুকান্ত ঘোষ উনি পেয়েছেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব। প্রদীপ বরণ রায় কিষাণ মোর্চার রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি হিসেবে মোহাম্মদ বিল্লাল মিয়ার নাম ঘোষণা করা হয়েছে। আজকে নতুন কমিটিতে সর্বমোট 18 জনের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য বিজেপির দাবি হচ্ছে যে এই নতুন টিম আগামী দিনে বুথ থেকে শুরু করে সংগঠনকে শক্তিশালী করার জন্য রাজ্য স্তর পর্যন্ত কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে এবং দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এবার আশাবাদী দল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।